হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুসলমানের ত্রুটি বিচ্যুতি মাফ করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার ত্রুটি বিচ্যুতি মাফ করিবেন। আল্লাহ তাআলার ইরশাদ, মুসলমানগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলার ইরশাদ, হে ইমানদারগণ, না পুরুষগণ পুরুষদের প্রতি উৎসাহ করা উচিত হইতে পারে যে তাহাদের উপহাস করা হইতেছে, তারা উপহাসকারীর অপেক্ষা আল্লাহ তাআলার নিকটে উত্তম হইবে। আর না নারীগণ নারীদের প্রতি উপহাস করা উচিত হইতে পারে যে তাহাদের উপহাস করা হইতেছে, তাহারা ওইসব উপহাসকারী নারীদের অপেক্ষা আল্লাহ তাআলার নিকটে উত্তম হইবে। আর একজন অপরজনকে খুঁটা দিও না, আর একজন অপরজনকে মন্দ নাম ডাকিও না, কেননা এইসব কথা গুনাহ এবং ঈমান আনার পর মুসলমানদের উপরে গুনাহের নাম লাগাইয়া খারাপ। আর যাহারা এইসব কর্ম হইতে বিরত না হইবে তাহারা জুলুমকারী ও আল্লাহর হক ধ্বংসকারী। অতএব যে শাস্তি জালেমগণ পাইবে উহা ইহারাই পাইবে। হে ইমানদারগণ, তোমরা অনেক খারাপ ধারণা হইতে বিরত থাকো, কেননা কোনো খারাপ ধারণা গুনাহ হয় এবং কোনো খারাপ ধারণা জায়েজও হয়, যেমন আল্লাহ তাআলার সহিত ভালো ধারণা রাখা। অতএব যাচাই করিয়া লও, প্রত্যেক অবস্থায় ও কাজে খারাপ ধারণা করিও না এবং কাহারও দোষ খুঁজিও না, একজন অপরজনের গীপত করিও না। তোমাদের মধ্যে হইতে কেহ কি ইহা পছন্দ করে যে আপন মৃত্যু ভাইয়ের গোশত খাইবে? ইহাকে তোমরা খারাপ মনে করো। আল্লাহ তাআলার ভয় করিতে থাকো এবং তওবা করিয়া লও। নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও মেহেরবান। হে লোক সকল, আমি তোমাদের সকলকে একজন পুরুষ ও একজন নারী অর্থাৎ আদম ও হাওয়া হইতে পয়দা করিয়াছি। এই বিষয়ে সকলেই সমান। অতঃপরে যে বিষয়ে পার্থক্য রাখিয়াছি উহা এই যে তোমাদের জাতি ও গোত্র বানিয়েছি, ইহা শুধু এই জন্য যাহাতে তোমরা পরস্পরকে চিনিতে পারো। ইহার মধ্যে বিভিন্ন হিকমত রয়েছে। এই বিভিন্ন গোত্র এই জন্য নয় যে একজন অপরজনের উপরে গর্ব করিবে, কেননা আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্যে অধিক ইজ্জতওয়ালা ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি পরহেজগার। আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সকলের অবস্থা সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুসলমানের ত্রুটি বিচ্যুতি মাফ করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার ত্রুটি বিচ্যুতি মাফ করিবেন। আল্লাহ তাআলার ইরশাদ, মুসলমানগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলার ইরশাদ, হে ইমানদারগণ, না পুরুষগণ পুরুষদের প্রতি উৎসাহ করা উচিত হইতে পারে যে তাহাদের উপহাস করা হইতেছে, তাহারা উপহাসকারীর অপেক্ষা আল্লাহ তাআলার নিকটে উত্তম হইবে। আর না নারীগণ নারীদের প্রতি উপহাস করা উচিত হইতে পারে যে তাহাদের উপহাস করা হইতেছে, তাহারা ওইসব উপহাসকারী নারীদের অপেক্ষা আল্লাহ তাআলার নিকটে উত্তম হইবে। আর একজন অপরজনকে খুঁটা দিও না, আর একজন অপরজনকে মন্দ নাম ডাকিও না, কেননা এইসব কথা গুনাহ এবং ঈমান আনার পর মুসলমানদের উপরে গুনাহের নাম লাগাইয়া খারাপ। আর যাহারা এইসব কর্ম হইতে বিরত না হইবে তাহারা জুলুমকারী ও আল্লাহর হক ধ্বংসকারী। অতএব যে শাস্তি জালেমগণ পাইবে উহা ইহারাই পাইবে। হে ইমানদারগণ, তোমরা অনেক খারাপ ধারণা হইতে বিরত থাকো, কেননা কোনো খারাপ ধারণা গুনাহ হয় এবং কোনো খারাপ ধারণা জায়েজও হয়, যেমন আল্লাহ তাআলার সহিত ভালো ধারণা রাখা। অতএব যাচাই করিয়া লও, প্রত্যেক অবস্থায় ও কাজে খারাপ ধারণা করিও না এবং কাহারও দোষ খুঁজিও না, একজন অপরজনের গীপত করিও না। তোমাদের মধ্যে হইতে কেহ কি ইহা পছন্দ করে যে আপন
মৃত্যু ভাইয়ের গুস্ত খাইবে, ইহাকে তোমরা খারাপ মনে করো। আল্লাহ তাআলার ভয় করিতে থাকো এবং তওবা করিয়া লও। নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও মেহেরবান। হে লোক সকল, আমি তোমাদের সকলকে একজন পুরুষ ও একজন নারী অর্থাৎ আদম ও হাওয়া হইতে পয়দা করিয়াছি। এই বিষয়ে সকলেই সমান। অতঃপরে যে বিষয়ে পার্থক্য রাখিয়াছি উহা এই যে তোমাদের জাতি ও গোত্র বানিয়েছি, ইহা শুধু এই জন্য যাহাতে তোমরা পরস্পরকে চিনিতে পারো। ইহার মধ্যে বিভিন্ন হেকমত রয়েছে। এই বিভিন্ন গোত্র এই জন্য নয় যে একজন অপরজনের উপরে গর্ব করিবে, কেননা আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্যে অধিক ইজ্জতওয়ালা ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি পরহেজগার। আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সকলের অবস্থা সম্পর্কে